الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد واهتدى ومن يعصهما فقد ضل وغوى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم لعلكم تشكرون وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداع إذا دعاني فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم إن لله عتقاء من النار في كل يوم وليلة وإن لكل مسلم دعوة مستجابة في كل يوم وليلة أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজ আমরা রমজানের কিছু গুরুত্বপূর্ণ আমল নিয়ে আলোচনা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, ইরতাকান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা দারাজা ফাকালা আমিন
सुम्मा इर्तक़ा अस्सानिया फ़क़ाल आमीन सुम्मा इर्तक़ा अस्सालिसा फ़क़ाल आमीन फ़क़ाल अस्हाबुन नबी सल्लल्लाहु अलैहि वसल्लम अला मा अम्मनता या रसूलल्लाह। रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम একবার মিম্বারের প্রথম স্তরে বসেন, বসে প্রথম স্তরে উঠেন। উঠার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমিন। তারপরে দ্বিতীয় তাকে উঠেন, দ্বিতীয় তাকে উঠে আবার বলেন আমিন। তারপরে তৃতীয় তাকে উঠেন, তারপরে আবার বলেন আমিন। সুম্মাস্তাওয়া ফাজালাস, তারপরে মেম্বারে বসেন। বসার পরে সাহাবায়ে কেরাম বলেন হে আল্লাহর রাসূল, আলা মা আম্মানতা ইয়া রাসূলুল্লাহ, আপনি যে আমিন আমিন বললেন, কিসের উপর আমিন বললেন? আমরা তো কিছুই বুঝলাম না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাহাবাদেরকে বলেন আতানি জিবরাইল, আমার কাছে এখন জিবরাইল আলাইহিস সালাম এসেছে। আর আসার পরে আমাকে বলতেছে রাগিমা আনফু রাজুলিন যুকিরতা ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইহি ফাকুল আমিন ফাকুলতু আমিন। জিবরাইল আলাইহিস সালাম বলেন যে ওই ব্যক্তি ধ্বংস হোক, ওই ব্যক্তি অভিশপ্ত হোক, যেই ব্যক্তির সামনে আপনার আলোচনা হয়েছে, আপনার নামের উচ্চারণ হয়েছে, আর আপনার উপরে সে দুরূদ পাঠ করেন, আপনি আমিন বলেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন আমিন বললেন। দ্বিতীয় তাকে উঠার পরে জিবরাইল আলাইহিস সালাম আবার বলেন রাগিমা আনফু রাজুলিন আদরাকা ইনদাহু আবাওয়াইহি ফালাম ইউদখিলাহুল জান্নাহ, ওই ব্যক্তিও ধ্বংস হোক, ওই ব্যক্তি অভিশপ্ত হোক যেই ব্যক্তি তার বাবা মাকে বৃদ্ধ অবস্থায় পেয়েছে আর তার বাবা মা তাকে জান্নাতে প্রবেশ করায় নাই। আপনি আমিন বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন আমিও আমিন বললাম। তৃতীয় তাকে যখন উঠেছি তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জিবরাইল আলাইহিস সালাম আবার বলতেছেন রাগিমা আনফু রাজুলিন আদরাকা রমাদান সুম্মান সালাহা ক্বাবলা আন ইউগফার লাহু, ওই ব্যক্তিও ধ্বংস হোক, ওই ব্যক্তিও অভিশপ্ত হোক যেই ব্যক্তি রমজান পেয়েছে, রমজান পাওয়ার পরে রমজান চলে গেছে তার সামনে থেকে, আর সে নিষ্পাপ হয়নি, তার ক্ষমা হয়নি, সেই ব্যক্তিও ধ্বংস হোক, অভিশপ্ত হোক। আপনি আমিন বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি তখন আমিন বললাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস সাহাহুল আলবানী রহমতুল্লাহ সহিহ বলেছেন এবং অনেক কিতাবের মধ্যে আসছে। এই হাদিসের দ্বারা আমরা যেটা বুঝতে পারি, গুরুত্বপূর্ণ তিনটা আমল। সর্বপ্রথম আমরা যদি বলি যে রমজান আমরা যেটা পেয়েছি এইটা যে কত বড় মূল্যবান, এই হাদিস দ্বারা বোঝা যায়। রমজান আমাদের হাতছাড়া হয়ে যাচ্ছে, হাতছাড়া হয়ে যাওয়া কত বড় যে হতাশার কারণ, এই হাদিসের দ্বারা বোঝা যায়। রাসূল বলেন যে রমজান পেল, অন্য একটা বর্ণনায় আরও বিস্তারিত আছে, মান আদরাকা রমাদান ফামাতা ওয়ালাম ইউগফার লাহু ফাদাখালান নার ফাআবাদাহুল্লাহ, যে রমজান পেল, রমজান পাওয়ার পরে রমজান চলে গেল আর তার গুনাহ মাফ হইল না, সে মারা গেল, জাহান্নামে নিক্ষিপ্ত হইল, আল্লাহ তাআলা তাকে অভিশপ্ত বানান। আপনি আমিন বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলেন আমিও আমিন বলেছি। জিবরাইল আলাইহিস সালাম সবচেয়ে সেরা ফেরেশতা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে সেরা মানব। এই দুজন আল্লাহর কাছে দোয়া করতেছেন
যে সেই যাতে ধ্বংস হয়ে যায়। যেই রাসূল কখনো কারো জন্য বদদোয়া করতেন না, সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদদোয়া করতেছেন, অভিশপ্ত হোক, আল্লাহর রহমত থেকে বঞ্চিত হোক, সে জাহান্নামে নিক্ষিপ্ত হোক। কে? যে রমজান পেল, রমজান পাওয়ার পরেও তার ক্ষমা হইল না। এখন আমি একটু চিন্তা করি, আমার সামনে এখনও রমজান আছে, এই রমজান যদি আমার সামনে থেকে চলে যায় আর আমি যদি ওই ঈদের ব্যবসার কাজে আমি লিপ্ত, আমি কত ব্যবসা করব, ঈদে আমি কোন পোশাক পরব, ঈদে আমি কোথায় বেড়াতে যাব, ঈদে আমি কি কি মজা করব, ঈদে বাসায় কি কি কিনব, এইগুলো নিয়েই যদি ব্যস্ত থাকি, তাহলে আমার আল্লাহর কাছে ক্ষমা হবে কি না? আর যদি আল্লাহ না করুক, আল্লাহর কাছে যদি আমার ক্ষমা না হয়, আমি রাসূলের বদদোয়া, হযরত জিবরাইল আলাইহিস সালামের বদদোয়ার কারণে আমি নির্ঘাত নিশ্চিত অভিশপ্ত জাতির মধ্যে পড়ে যাব। এই জন্য এখনও যেহেতু সময় আছে, এখনও যেহেতু সুবর্ণ সুযোগ আছে, সবচেয়ে বরকতময় রাত্রগুলো এখনও যেহেতু বাকি আছে, এখনও যেহেতু রমজানের মধ্যে আছি, এই জন্য আমাদের সকলকে পাক্কা নিয়ত করে ফেলতে হবে, পাক্কা এরাদা, ইচ্ছা করে ফেলতে হবে, পুরো দৃঢ় প্রতিজ্ঞ হতে হবে যে আমার এই রমজান যাতে কোনো মতে না ছুটে যায়, আমার নিষ্পাপ না হওয়া পর্যন্ত। আমরা সবাই দৃঢ় প্রতিজ্ঞ হইলাম তো ইনশাআল্লাহ যে আমি এই রমজানের মধ্যে অবশ্যই নিষ্পাপ হব, অবশ্যই আল্লাহর কাছে ক্ষমাপ্রাপ্তদের তালিকার মধ্যে আমার নাম থাকবে ইনশাআল্লাহ। সবার নিয়ত আছে তো ইনশাআল্লাহ? তো আমি হব কেন? আমি আল্লাহর কাছে ক্ষমাপ্রাপ্তদের তালিকার মধ্যে লিপিবদ্ধ হব কেমনে? আমি আল্লাহর কাছে নিষ্পাপ বান্দাগণের তালিকার মধ্যে কিভাবে লিপিবদ্ধ হব? আপনারা সবাই জানেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী মুসলিমের হাদিস বলেছেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা, যে রমজানের রোজা রাখলো ঈমানের সাথে এবং সওয়াবের আশায়, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আল্লাহ তাআলা তার পিছনের সকল গুনাহ মাফ করে দিবেন। ওমান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা, যে রমজানের তারাবি পড়ল, রাতে তাহাজ্জুদ পড়ল ঈমানের সাথে সওয়াবের আশায়, আল্লাহ তাআলা তার পিছনের সকল গুনাহ মাফ করে দেবেন। এটা তো রমজানের মধ্যে আল্লাহর কাছে ক্ষমা প্রাপ্তির বড় সুযোগ। আপনি রোজা রাখতেছেন, আপনি তারাবি পড়তেছেন, এই রোজা এবং তারাবি দ্বারা আল্লাহ তাআলা আমাকে নিষ্পাপ বানিয়ে দিবেন, রসুলের হাদিস, রসুলের ঘোষণা। কিন্তু এইখানে একটু কথা আছে, দুইটা শর্ত আল্লাহ রসুল লাগাইছেন, ঈমানের সাথে ইহতিসাবের সাথে। আল্লাহর কাছে ক্ষমা প্রাপ্তির আশা থাকতে হবে, আল্লাহর কাছেই আমার বিনিময় পাওয়ার আশা থাকতে হবে। এই ক্ষেত্রে একটা হাদিস বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকিফু ফিল আশরিল আওয়াখির হাত্তা তাওয়াফাহুল্লাহ ওয়া কানা ইয়াতাকিফু আজওয়াজুহু মিন বাদি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যু পর্যন্ত আজীবন, সব সময়, প্রতি বছর রাসূল শেষ দশকে ইতিকাফ করতেন। আজীবন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ দশক ইতিকাফ করে গেছেন এবং রাসূলের ইন্তেকালের পরে রাসূলের স্ত্রীগণও ইতিকাফ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক রমজানে শেষ দশকে ইতিকাফের জন্য মসজিদে ঢুকছেন। ফজরের সময় রাসূল দেখতেছেন যে অনেকগুলো তাবুত। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের কাছে অনুমতি চেয়েছিলেন যে আমিও আপনার সাথে ইতিকাফ করব, তো রাসূল তাকে অনুমতি দিয়েছিলেন। তো হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাঁবুটা নিয়েছিলেন। কিন্তু পরের দিন সকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাঁবু থেকে বের হয়েছেন, তখন দেখতেছেন অনেকগুলো তাঁবু।
অর্থাৎ রাসূলের সকল স্ত্রীগণ তারা তাঁবু টেনে মসজিদে এতেকাফ করার নিয়তে বসে গেছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে উদ্দেশ্য করে বলেন, আল বিররা তুরিদনা, হে স্ত্রীগণ, তোমরা কি আল্লাহর সন্তুষ্টি চাচ্ছ? তোমরা যে এতেকাফে বসছো এটা তো অবশ্যই একটা সওয়াবের কাজ, ফজিলতের কাজ, মসজিদে থাকা একটা কঠিন কাজ, কষ্টকর কাজ, কিন্তু তোমরা যে এই ভালো কাজটা করতেছো এর দ্বারা তোমাদের উদ্দেশ্য কি ভালো কাজ, আল্লাহ সন্তুষ্টি? প্রশ্ন এইটা। এর অর্থ হলো যে তোমরা এখানে সবাই যেহেতু আসছো, নিশ্চয়ই বোঝা যাচ্ছে যে তোমরা একে অপরের সাথে হিংসা করে, সে গেল আমি কেন গেলাম না, রসুলের সাথে সে থাকবে আমি কেন থাকবো না, এই কারণে তোমরা এখানে আসছো যে তোমরা আল্লাহকে খুশি করার জন্য সবাই এতেকাফ করতে আসছো। ব্যাপারটা এমন না, যদি হইতো তাহলে আমার কাছ থেকে আগে অনুমতি নিতা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই বছর আর এতেকাফই করেন নাই, বের হয়ে গেছেন, সাহাবায়ে কেরামও বের হয়ে গেছেন, এবং সেই বছর রমজানের পরে শাওয়াল মাস, ঈদের পরের দিন থেকে রাসূল এতেকাফে বসছেন। অর্থাৎ এতেকাফের মতো এত বড় ফজিলতের কাজ এইটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভঙ্গুর করে দিয়েছেন শুধুমাত্র ইহতিসাব আছে কিনা এই সন্দেহের কারণে, যে আল্লাহর সন্তুষ্টির জন্য এই এতেকাফটা হচ্ছে কিনা এই সন্দেহের কারণে। তাহলে আপনি আমি যে রোজা রাখি, যে অমুকে রোজা না রাখলে আমারে কি বলবে, এই জন্য আমি রোজা রাখতেছি। সবাই বাসায় রোজা রাখে, দুপুরে খাবার হয় না এই জন্য রোজা রাখি। আমি দুপুরবেলা কোনো জায়গায় খাবার পাই না এই জন্য রোজা রাখি। আমি যে এই যে বিভিন্ন কারণে যে আমি রোজাগুলো রাখতেছি, এই ক্ষেত্রে এই রোজাগুলোকে আল্লাহর সন্তুষ্টির জন্য রাখতেছি নাকি আমি অন্য কোনো উদ্দেশ্যে রাখতেছি? এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষভাবে শর্ত লাগাইছেন যে যিনি রোজা রাখবে, যিনি তারাবি পড়বে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য। আমি তারাবি পড়তে আসছি, আমি তারাবি কি আল্লাহকে খুশি করার জন্য পড়তে আসছি নাকি তারাবির এসির বাতাস খাওয়ার জন্য আসছি, নাকি আমি সামনের কাতারে বসবো এই জন্য আসছি? সামনের কাতারে বসা অবশ্যই ভালো, কিন্তু এই সামনের কাতারে যদি আমি আরেকজনকে কষ্ট দিয়ে আসি, এই ক্ষেত্রে আরেকটা হাদিস বলি, ইন্নাল মালাইকাতা লা তুসাল্লি আলা আহাদিকুম মা লাম ইউহদিস। যখন কোনো মানুষ মসজিদে ঢুকে, কোনো মসজিদের নামাজের আগে মসজিদে ঢুকছে, নামাজের অপেক্ষায় আছে, যতক্ষণ সে নামাজের অপেক্ষায় থাকবে ততক্ষণ সে যেন নামাজ পড়তেছে এরকম সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দিয়ে দিবে। শুধু এটাই না, সে যখনই মসজিদে ঢুকবে, মসজিদে ঢোকার সাথে সাথে ফেরেশতাগণ এই বান্দার জন্য দোয়া করতে থাকেন। কি দোয়া করেন? আল্লাহুম্মা গফির লাহু আল্লাহুম্মা আরহামহু, হে আল্লাহ আপনি এই বান্দাকে মাফ করে দেন, হে আল্লাহ আপনি এই বান্দার উপরে দয়া করেন। যদি কোনো ফেরেশতা, নিষ্পাপ ফেরেশতা কারোর জন্য যদি দোয়া করে তাহলে তার দোয়া আল্লাহর কাছে মাকবুল। তো আমি যখন মসজিদে ঢুকতেছি, আমার জন্য ফেরেশতা দোয়া করতেছে, আমি নিষ্পাপ, আমি কেন হতাশ হব? কিন্তু এখানেও শর্ত আছে। রাসূল কি বলেন? ফেরেশতাদের দোয়া তুমি কখন পাবা? মা লাম ইউহদিস, যতক্ষণ পর্যন্ত মসজিদে তুমি ঢুকছো কিন্তু মসজিদে এসে কাউকে কষ্ট দেওয়া নাই। তুমি জোরে জোরে কথা বলতেছো, তোমার বন্ধু তোমার পাশে বসছে, তুমি তার সাথে কথা বলতেছো, আর একজন জিকির করতেছে, তার ডিস্টার্ব হইতেছে। তুমি জোরে জোরে তোমার দিন দুনিয়া সমস্ত কথা বলতেছো, আর তোমার পাশে একজন কোরআন পড়তেছে, তার ডিস্টার্ব হইতেছে। তুমি একজনের সাথে কথা বলতেছো, জরুরি কথা, কিন্তু এটা আস্তে বলতে পারতা, কিন্তু তুমি তো নেতা, তুমি তো আস্তে বলবা না, জোরে জোরে বলতেছো। একজন মানুষ নামাজি, নামাজ পড়তেছে, তার ডিস্টার্ব হইতেছে। এই কষ্টগুলো যখন তুমি করবা তখন তুমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আসে নাই, আর তখন ফেরেশতারাও তোমার জন্য দোয়া করবে না, বরং বদদোয়া করবে।
এই জন্য আমাদেরকে এই জিনিসটা মাথায় রাখতে হবে প্রতিটা কাজে, যে আমি কাকে খুশি করতে চাই, আমার উদ্দেশ্য কি। আমি নামাজে আসছি, সবাই আমাকে নামাজি বলবে, এটাই কি উদ্দেশ্য? আমি রোজা রাখছি, সবাই আমাকে রোজাদার বলবে, এটাই কি উদ্দেশ্য? বা একটা রোজা রাখতে রাখতে অভ্যাস হয়ে গেছে, অভ্যাসগত রোজা রাখতেছি, এটাই কি উদ্দেশ্য? না, প্রতিদিন। এই জন্য বলে জাদ্দিদু ঈমানাকুম, রাসূল হাদিসের মধ্যে বলছেন তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো। প্রতিদিন আপনার এই মাথার বিশ্বাসকে নবায়ন করতে হবে। আমি কেন রোজা রাখতেছি, কাকে খুশি করার জন্য রাখতেছি। আমি মসজিদে কাকে খুশি করার জন্য আসতেছি। আমি কোরআন তেলাওয়াত কাকে খুশি করার জন্য করতেছি। আমি রোজা কাকে খুশি করার জন্য করতেছি। আমি রোজা রাখতেছি, আবার আমি গানও শুনতেছি। আমি রোজা রাখতেছি, আবার আমি ঘুষও খাইতেছি। আমি রোজা রাখতেছি, আবার আমি মানুষকেও ঠকাইতেছি। আমি রোজা রাখতেছি, আবার আমার সামনে হিন্দি সিনেমা হয়, আমি সেগুলোও দেখতেছি। আমি রোজা রাখতেছি, আমি একজনের বদনাম করতেছি। আমি রোজা রাখতেছি, আমি একজনের সাথে চিৎকার করে কথা। রাসূল হাদিসের মধ্যে বলেন যে রোজাদার ফালা ইয়ারফাস ওয়ালা ইয়াসখাব, যখন তোমরা কেউ রোজা রাখো, কেউ চিৎকার করেও কথা বলবা না। চিৎকার করে কথা বললেও হালকা হয়ে যায়। আপনার ছেলেকে ডাকেন, এই জোরে ডাকলেন, এর দ্বারা রোজা হালকা হয়ে যায়। চিৎকার করেও কথা বলা যাবে না। তো আমি রোজা রাখতেছি, আমি চিৎকার করতেছি, অযথা চিৎকার করতেছি। তো আমি কাকে খুশি করার জন্য রোজা রাখি? আমি যদি আল্লাহকে খুশি করার জন্য রোজা রাখি, আমি অবশ্যই ওই আল্লাহ, যেই আল্লাহকে আমি রোজা দ্বারা খুশি করতে চাই, ওই আল্লাহকে আমি মিথ্যা বলে অখুশি করতে যাব না। ওই আল্লাহকে আমি মানুষকে ঠকিয়ে অখুশি করব না। ওই আল্লাহকে আমি মানুষের সাথে দুর্ব্যবহার করে অখুশি করব না। চিৎকার চেঁচামেচি ঝগড়াঝাটি করে আমি অখুশি করব না। এই জন্য আমার উদ্দেশ্য ঠিক করতে হবে। আর আমি দাবি করব আল্লাহকে খুশি করা, তোমার কাজ বলবে। রাসূল এক হাদিসের মধ্যে বলেন যে মানুষকে আল্লাহ তাআলা 4টা জিনিস দান করেন। একটা হলো আল্লাহ তাআলা বলেন হাদা লাকা, হে বান্দা, একটা তোমার দায়িত্ব। সেই তোমার দায়িত্ব সেটা কি? আন তা'বুদাল্লাহা ওয়া লা তুশরিকা বিহি শাইআ। তোমার দায়িত্ব তুমি আল্লাহর ইবাদত করবা, আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। এটা তোমার দায়িত্ব। কারণ আল্লাহ তোমাকে জীবন দিছে, তোমাকে সুস্থ রাখার জন্য তোমার কিডনি, চোখ, হাত, পা সব আল্লাহই সচল রাখতেছেন। দুনিয়ার কেউ এর সাথে দাবি করে না যে তোমার কিডনি আমি সচল রাখি, তোমার চোখের পাওয়ার আমি দেই, তোমার হজম শক্তি আমি দেই। দুনিয়ার কেউ দাবিও করে না। এই জন্য আল্লাহ বলেন এটা তোমার দায়িত্ব, তুমি আল্লাহর ইবাদত করবা, আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। আর আরেকটা, দ্বিতীয় নম্বর, আমার দায়িত্ব। আল্লাহ বলেন কি? এটা আমার দায়িত্ব। আমার দায়িত্ব কি? ইদা আমিলতাহু জাযাইতুহু, যে তুমি যেই আমল করবা সেই আমলের বদলা দেওয়া আমার দায়িত্ব। তুমি ভালো কাজ করবা, ভালো কাজের বদলা আমি তোমাকে দিব। খারাপ কাজ করবা, খারাপ কাজের বদলা আমি তোমাকে দিব। তো কাজের বদলা আমি দিব। অতএব আমার কথা মাথায় রেখে আমি কিসে খুশি হই সেই চিন্তা করেই তুমি আমলগুলো করো। আর 3 নাম্বার আরেকটা হলো তোমার এবং আমার দুইজনের মধ্যে। আল্লাহ তাআলা কি বলেন যে তৃতীয় আমল হলো তোমার এবং আমার দুইজনের মধ্যে আমল। সেটা কি? সেটা হলো তুমি আনতাদউয়ানি, তুমি আমার কাছে দোয়া করবা, ও আস্তাজিবু লাক, আর আমি সেই দোয়া কবুল করব। তোমার দায়িত্ব দোয়া করা, আর আমার দায়িত্ব কবুল করা। আর তৃতীয় হলো বাইনাকা ওয়া বাইনা ইবাদি, তোমার এবং বান্দাদের মাঝের দায়িত্ব। তোমার এবং বান্দাদের মাঝে দায়িত্ব তোমার উপরে। সেটা কি? ইরদা বিমা রাদিতা লাকা মিন কিসমিক, তুমি নিজের জন্য যেটা পছন্দ করো অন্যের জন্য সেটা ভালোবাসো। এটা তোমার বান্দাদের ক্ষেত্রে তোমার কর্তব্য। এই জন্য সমস্ত কাজের বদলা একমাত্র আল্লাহই দিতে পারবেন, আল্লাহ ছাড়া কেউ দিতে পারবেন না।
এই জন্য কাজের ক্ষেত্রে অবশ্যই আমাকে আল্লাহকে খুশি করা এই বিষয়টা মাথায় আমাকে রাখতেই হবে, এছাড়া আমার আর কোনো বিকল্প নাই। আমি এই জন্য রোজার কথা যার দ্বারা নিষ্পাপ হওয়ার ঘোষণা আসে, তারাবি পড়া নিষ্পাপ হওয়ার ঘোষণা আসে, মসজিদে বসে থাকা ফেরেশতাদের নিষ্পাপ হওয়ার দোয়া আসতে থাকে। রাসূল হাদিসে বলেন ওয়ালিল্লাহি উতাকা মিনান নার ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলা, আল্লাহ তাআলা প্রতিটা দিন জাহান্নাম থেকে অসংখ্য লোককে মুক্তি দান করেন, প্রতিটা দিন আল্লাহ তাআলা নিষ্পাপ বানান। ওয়া ইন্না লিকুল্লি মুসলিমিন দাওয়াতান মুস্তাজাবা ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলা, রমজানের প্রতিটা দিন এবং প্রতিটা রাতে প্রতিটা মুসলমানের এক একটা করে দোয়া কবুল করা হয়। এই জন্য আমাকে ওই বিষয়টা যদি আমি আমার নিষ্পাপ হওয়ার জন্য, আমি যদি নিষ্পাপ হতে চাই, নিষ্পাপদের তালিকার মধ্যে ঢুকতে চাই, তাহলে আমাকে মাথায় রাখতে হবে আমি কাকে খুশি করতে চাই। আমি কাকে খুশি করতে চাই? একমাত্র আল্লাহকে খুশি করব, এই জিনিস মাথায় রাখতে হবে। ইহতিসাবা। আর একটা হলো ঈমানা, ঈমানের সাথে। আপনি বলবেন ঈমান তো আমরা সবাই মুমিন, কোরআনে কারীমের মধ্যে মুমিন হওয়ার পরেও যেই জায়গায় মুসলমানের কথা আসছে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, মানুষ যারা ঈমান আনে, যারা ভালো কাজ করে তাদের জন্য এইটা ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনে, যারা ভালো কাজ করে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, এইটা করো ওইটা করো। সব জায়গায় ঈমানকে সর্বপ্রথম রাখা হয়েছে। এই হাদিসের মধ্যে রাসূল বলেন যে রোজা রাখে ঈমানের সাথে তাকে নিষ্পাপ বানানো হবে, যে তারাবি পড়ে ঈমানের সাথে তাকে নিষ্পাপ বানানো হবে। ঈমান কি? ঈমান হলো বিশ্বাস। আর এই বিশ্বাস ধ্বংস করার জন্য, যে আপনি বলবেন আমি তো কালিমা পড়ছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি কালিমা পড়ছি, কিন্তু এই ঈমানকে নষ্ট করার জন্য সারা পৃথিবীতে ষড়যন্ত্র চলে। শয়তান সর্বপ্রথম যেদিন আল্লাহ তাআলা তাকে জান্নাত থেকে বিতাড়িত করে দেন, সে আল্লাহর কাছে চ্যালেঞ্জ দিয়ে আসে, লা আতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকতারাহুম শাকিরিন। হে আল্লাহ, আপনি আমাকে জান্নাত থেকে বিতাড়িত করলেন, ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, আপনি আমাকে যে জাহান্নাম থেকে বিতাড়িত করছেন, এই জন্য আমি যাদের কারণে আমাকে জাহান্নাম থেকে বিতাড়িত করছেন, এই বনি আদম, আদম সন্তানের জন্য, এই আদম সন্তানের রাস্তার মধ্যে আমি বসে থাকবো। শয়তান বলে আসছে আল্লাহর কাছে, লাআকউদান্না, আমি বসে থাকবো। এমন না যে আমি ঘুমাবো, এমন না যে আমি বিশ্রাম নিব, কোন সময় গেল আর না গেল এটা খেয়াল করলাম না, না, সারাক্ষণ আমি ওত পেতে বসে থাকবো। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম, তারপর আমি তার সামনে থেকে আসবো। সামনে থেকে সফল হই নাই, মিন খালফিহিম, পিছন থেকে আসবো। পিছন থেকে সফল হই নাই, আন আইমানিহিম, ডান দিক থেকে আসবো। ডান দিক থেকে সফল হই নাই, আন শামাইলিহিম, বাম দিক থেকে আসবো। ওয়ালা তাজিদু আকতারাহুম শাকিরিন, আপনি কাউরে আপনার শুকরগুজার মুমিন বান্দা পাবেন না। আপনি লাআমলাআন্না জাহান্নামা মিনকুম, আমি এই ফেরেশতাদের, এই বনি আদম সন্তানদের দ্বারা আপনার জাহান্নামকে আমি ভরে দিব। এই ওয়াদা শয়তান আল্লাহর সামনে করে আসছে, এই চ্যালেঞ্জ আল্লাহর সামনে দিয়ে আসছে। এই জন্য আপনার আমার ঈমান নষ্ট করার জন্য শয়তান সার্বক্ষণিক লেগে থাকবে। আপনি সাধারণভাবে দেখেন, ইসরায়েলের পণ্য আমরা সবাই জানি, কোকা কোলা, পেপসি, ফান্টা, ইউনিলিভার, এগুলো সবাই আমরা জানি। যখন খুব একটা কথাবার্তা হয়, হয়তো দুই একজনে বয়কট করে, আবার সেগুলো আগের মতো চলে আসে। আর এই ইসরায়েল
মুসলমানদের ফিলিস্তিনদের সাথে একটা যুদ্ধবিরতি চুক্তি হয়েছে, আন্তর্জাতিকভাবে একেবারে সবাই মিলে চুক্তিটা করছে। চুক্তি করার পরে 2 মাসও স্থায়ী যায় নাই। 2 মাস পরে তারা চুক্তি সমস্ত কিছু লঙ্ঘন করে তারা বোমা হামলা করছে। বোমা হামলার মধ্যে কিছু কিছু মিডিয়ায় আসে 1000 মানুষ, শিশু, মেয়ে, নারী তারা মারা গেছে 1000, আর কিছু পত্রিকা দেখলাম 400। যদি এইরকম একটা লোক, এখানে 1000 মানুষ মারা গেছে। আপনারা জানেন টুইন টাওয়ারে আমেরিকায়, যেই টুইন টাওয়ারের হামলার পরে সারা পৃথিবীতে মুসলমানদের উপর আক্রমণ হয়েছে, সেই টুইন টাওয়ারে হামলায় কয়জন মানুষ মারা গেছে? আর সেই হামলার পরে এইটার মিডিয়া কাভারেজ কেমন হয়েছে, সারা পৃথিবীতে কেমনে মিডিয়া কাভারেজ হয়েছে? আর এই যে ফিলিস্তিনে মানুষ মারা গেছে, এইটার মিডিয়া কাভারেজ কেমন হয়েছে? মিডিয়া কাভারেজ বহুত দূর কি বাদ, এতগুলো নিরীহ শিশু, সন্তান, বাচ্চাদেরকে মেরে ফেললো, তার জন্য আমরা মুসলমানরা কতটুকু প্রতিবাদ জানাইছি। একজন আলেমের কথা গত 2 দিন আগে শুনলাম, উনি বলতেছেন ঢাকা ইউনিভার্সিটিতে একটা প্রোগ্রামে বলেন যে সারা বাংলাদেশে একটা মিছিল পর্যন্ত হয় নাই, একটা ব্যানার পর্যন্ত নিয়ে কেউ দাঁড়ায় নাই যে আমাদের ফিলিস্তিনি মা বোনদেরকে তোমরা মেরো না। বরং বাংলাদেশে এক সময় আমরা এটাও দেখছি, আমি ছোটবেলায় এটাও দেখেছি, ওই সাদ্দাম, তার উপরে শুধু আমেরিকা হামলা করছে, সারা বাংলাদেশের মানুষ নেমে গেছে। সাদ্দাম যে খুব ভালো মানুষ তা না, কিন্তু মুসলমানদের উপরে কাফেররা আক্রমণ করছে, সারা বাংলাদেশের মানুষ রাস্তায় নেমে গেছে। আর ওই মারতে 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 এখন এমন হয়েছে যে আমরা ধরেই নিছি মুসলমানরা তো মাইর খাওয়ার জন্যই আসছে। আর এই মুসলমান যে মাইর খাইছে, এইটা যে বলবো যে ভাই মাইরও না, আমি যদি বলি আমার যদি আবার জঙ্গি লাগায়, আমার যদি জঙ্গি ট্যাগ দেয়, কারণ যারা মুসলমানের পক্ষে দাঁড়ায় তারাই জঙ্গি। সবাই বলে ধর্মীয় উগ্রবাদ। আর ধর্মীয় উগ্রবাদটা কি আমাকে একটু বলেন। আমাদের বিভিন্ন রাজনৈতিক নেতারা নেত্রীরা তারা বলে ধর্মীয় উগ্রবাদ বড় একটা সমস্যা। ধর্মীয় উগ্রবাদটা কি? ধর্মীয় উগ্রবাদ কি মাথায় টুপি পরা? ধর্মীয় উগ্রবাদ কি মুখে দাড়ি রাখা? ধর্মীয় উগ্রবাদ কি মুসলমানদের কথা বলা? অথচ যে যে ধর্মে আছে, খ্রিস্টানরা সবসময় তাদের বুকে ক্রোশ পরে হাঁটে, কেউ তাদেরকে ধর্মীয় উগ্রবাদ বলে না। এটা তার চিহ্ন। আমাদের বাংলাদেশে চিটাগাঙে আপনি দেখবেন অসংখ্য মানুষ, তারা হলুদ পোশাক পরে, হলুদ 2টা চাদর পরে তারা ঘুরে। বৌদ্ধ যারা ধর্মগুরু আছে তারা ঘুরে, তাদেরকে কেউ ধর্মীয় উগ্রবাদ বলে না। ইন্ডিয়ায় তারা তাদের হিন্দুদেরকে রক্ষা করার জন্য, শুধু তাদের দেশ না, আমাদের দেশে আমরা নাকি হিন্দুদের উপরে মানবাধিকার লঙ্ঘন করি, সারাক্ষণ এই কথা বলতেই থাকে। এর দ্বারা তাদের ধর্মীয় উগ্রবাদ হয় না। কিন্তু আমি বাংলাদেশি একজন যদি বলি যে ইন্ডিয়ায় এই রমজান মাসে কেন তোমরা মসজিদ ভাঙো, কেন তোমরা একজন গরুর গোশত খাবে এই জন্য তাকে মারো, কেন একজন মুসলমান তাকে দূরে জয় শ্রীরাম বলে না এই জন্য তাকে আঘাত করো, ছোট ছোট শিশুদেরকে ধরে ধরে জয় শ্রীরাম বল এইটা বলে আঘাত করো, কেন তোমরা তোমাদের পূজা, তোমাদের রঙের খেলা যা হোক, এই রং কেন তুমি মুসলমানদের গায়ে লাগাবা, মুসলমান মসজিদের মধ্যে ঢুকে লাগাও, এই প্রতিবাদ কি বাংলাদেশের একজন মুসলমান করছে? কেন করে না? কারণ সে চিন্তা করে এইগুলো যদি বলি ধর্মীয় উগ্রবাদ হয়ে যাবে, তাদের দেশে তারা যা করুক, আমি আমার দেশে আমি বলতে যাব কেন? অথচ ওই হিন্দুরা তারা মনে করে তাদের দেশে না, আমাদের বাংলাদেশেও যদি কিছু নাও হয়
তারপরেও আমরা নাকি মানবাধিকার লঙ্ঘন করেই যাচ্ছি। সার্বক্ষণিক শুধু আমাদের বিরুদ্ধে প্রোপাগান্ডা না, বরং ওই আমেরিকা থেকে গোয়েন্দা প্রধান এনে তারপরেও বলায় যে বাংলাদেশে নাকি মানবাধিকার লঙ্ঘন হইতেছে, সংখ্যালঘু নির্যাতন হইতেছে। অথচ মুসলমানদের কোনো অধিকারের কথা যদি কেউ বলে এটা ধর্মীয় উগ্রবাদ হয়ে যাবে। আরে এই কাফের মুশরিকেরা তো বলবেই, এদেরকে ধরেই নিছি, এরা বলবে। কিন্তু আমি মুসলমান, আমি কেন বলবো না? আমি যদি না বলি, আমি যদি মনে করি যে মুসলমানের পাশে দাঁড়ানো, যেই মুসলমানের দাঁড়ানোকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে স্পষ্ট বলেন, মাল্লাম ইয়াহতাম বিআমরিল মুসলিমিনা ফালাইসা মিন্না, যে মুসলমানদের বিষয় নিয়ে চিন্তিত হবে না, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। মুসলমান একজন নিহত হবে, নিরীহ মানুষ মারা যাবে, মুসলমান সে কালিমা পড়তে পারবে না, তাকে জোর জবরদস্তি করে তাকে রং লাগানো হবে, তার মসজিদ ভাঙতে হবে। আর এই জন্য যদি আমি চিন্তিত না হই, এই জন্য যদি আমি প্রতিবাদ না করি, আমি মুসলমান না। রসুল বলেছেন। আর সেইখানে যদি আমার চিন্তা এমন হয় যে আমি যদি এটা বলতে যাই ধর্মীয় উগ্রবাদ হয়ে যাব, তার মানে আমার বিশ্বাস কি হয়েছে? আমি কি রসুলের বিশ্বাস, কোরআনের বিশ্বাস মানতেছি, নাকি আমি কাফের মুশরিকদের বিশ্বাস মানতেছি? আমার ঈমান কি আর থাকে? আপনারাই বলেন। এই জন্য ঈমানকে নষ্ট করার জন্য সারা পৃথিবী ব্যাপী এই ধরনের প্রোপাগান্ডা, এই ধরনের চক্রান্ত। এমনকি কালকে আমি শুনলাম ইন্ডিয়ার একজন বড় নেতা, সে বলে মুসলমানদের খতম করার জন্য আমিই যথেষ্ট। কেন? কারণ মুসলমানদের মূল ভিত্তি হলো দুইটা, একটা হলো কোরআন আর একটা হলো রসুল। আর এইগুলো নিয়ে এমন প্যাচ লাগায় দিছি যে মুসলমানরাই দ্বিধাগ্রস্ত। মুসলমানরাই বলে যে আমাদের রসুলের তো ছোট মেয়ে বিয়ে করছে, নাউজুবিল্লাহ মিন যালিক। মুসলমানরাই রসুলের সন্ত্রাসী বলা শুরু করছে, নাউজুবিল্লাহ মিন যালিক। মুসলমানরাই কোরআনের এই পর্দার আয়াত ঘরের মধ্যে থাকা, এটা তো এই যুগে চলে না, কোরআনকে নিয়ে সন্দেহ করা শুরু করছে। এই কাফের মুশরিক তারা বলতেছে মুসলমানদের দ্বারাই মুসলমানদের খতম করবে। আর সেইখানে আমরা তাদের কথায় আমরা বিভ্রান্ত হয়ে আমরা আমাদের ঈমানকে নষ্ট করে ফেলছি। সারা পৃথিবীতে দেখেন মুসলমান কোথায় কার উপরে হামলা করছে। এই যে তারা বলে আইএস নিয়ে কতই করছে, এখন আপনারা তো দেখছেন এই সিরিয়ায় কোনো আইএস বলতে কিছুই নাই, বরং সিরিয়ার উপরে রাশিয়া আক্রমণ করত, সিরিয়ার উপরে আমেরিকা আক্রমণ করত, তাদের প্রতিরোধ করত। আফগানিস্তান আপনারা সবাই জানেন, আফগানিস্তানে 20 বছর আমেরিকা মুসলমানদেরকে অকাতরে হামলা করছে, অকাতরে নিহত, তাদেরকে শহীদ করছে। শহীদ করার পরে একটা পর্যায়ে যখন পারে নাই, তখন তারা চলে গেছে। তারা চলে যাওয়ার পরেও আমরা এখন পর্যন্ত, তারা তো আফগানিস্তানকে, সিরিয়াকে, ফিলিস্তিনকে তারা সন্ত্রাসী বলবে, তারা তাদের সাথে পারতেছে না। কিন্তু তাদের কথা অনুযায়ী যদি আমরা আমাদের মাথায় যদি রাখি, আফগানিস্তান হলো একটা উগ্রবাদী দেশ, ফিলিস্তিন হলো উগ্র দেশ, সিরিয়া হলো একটা উগ্র দেশ, সন্ত্রাসী দেশ, আমাদের এদের থেকে দূরে থাকতে হবে। আমার ঈমান কোথায়? যেই ইসরায়েল একটা আন্তর্জাতিক চুক্তি মেনে যুদ্ধবিরতি চুক্তি করলো, সেই যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে 1000 শিশুদেরকে হত্যা করলো। শুধু যে ফিলিস্তিনে তা না, এই ইসরায়েল কিছুদিন আগে সিরিয়ার উপর আক্রমণ করছে, বোমা হামলা করছে, লেবাননে বোমা হামলা করছে, জর্দানে বোমা হামলা করছে, ইরানে গিয়ে বোমা হামলা করছে। এই ইসরায়েল যদি আল্লাহ না করুক গিয়ে যদি মক্কার বাইতুল্লাহর উপরে বোমা হামলা করে, আমাদের মুসলমানরা সবাই চুপ করে থাকবে। কারণ আমি যেই চিন্তা ভাবনায় বড় হইতেছি বা যেই চিন্তা ভাবনা লালন করতেছি, আমার চিন্তা ভাবনা কি? দাড়িওয়ালা, টুপিওয়ালা, বোরকাওয়ালা এরা হলো উগ্র মুসলমান। আপনি মক্কা মুকাররমায় যাবেন, বাংলাদেশের যারা উল্টা পাল্টা নারীরা, তারাও
আপনারা দেখছেন নেতা নেত্রীদেরকে দেখছেন, আমাদের নেত্রী যারা এখানে যা যা পড়তো ওই সৌদি আরবে মক্কায় যখন গেছে তখন একেবারে হিজাব পরে তারা যায়। অর্থাৎ আপনি যদি বলতে চান ওই ভাষায় যে ওই মক্কার সমস্ত মানুষ হলো উগ্র মুসলমান, কোনো কেউ এটারে দ্বিমত করতে আসবে না। আর ওই উগ্র মুসলমানদের তারা হত্যা করতেছে। ওই মক্কা মুকাররমা বাইতুল্লাহর উপরে তারা যদি আক্রমণ করে আর বলে যে আমরা উগ্র মুসলমানদেরকে, সন্ত্রাসীদেরকে হত্যা করছি, আমাদের মতো মুসলমান আমরা চুপ করে বসে থাকব। এই জন্য আমার ঈমানকে সহি করতে হবে। মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে রমজানের রোজা রাখবে ঈমানের সাথে। ঈমান হলো আল্লাহ তাআলা সমস্ত ক্ষমতার মালিক, আল্লাহ তাআলা যা বলেছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন সব কিছু সঠিক, এই কথা বিশ্বাস করা। রসুলের একটা সামান্যতম সুন্নত দাঁড়িয়েও এটাকেও যদি আমি কটাক্ষ করি আমি মুসলমান থাকব না। রসুলের সামান্যতম একটা সুন্নত ডান হাতে খাওয়া, এটাকেও যদি আমি কটাক্ষ করি আমি মুসলমান থাকব না। এই জন্য ওই ঈমানকে আমার তাজা করতে হবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন জাদ্দিদু ঈমানাকুম, তোমাদের ঈমানকে নবায়ন করো, সব সময় ঈমানকে নবায়ন করো। আপনি একটু চিন্তা করেন, আপনি দুনিয়াতে আল্লাহ যদি আপনার পাশ থেকে সরে যায়, আপনার এই অক্সিজেন কে দিবে? দুনিয়াতে ওবামা, বাইডেন আর ট্রাম্প এরকম কারো ক্ষমতা আছে মানুষের অক্সিজেন দিবে? কারো কোনো ক্ষমতা আছে মানুষের চোখের জ্যোতি দিবে? কারো ক্ষমতা আছে কিডনি সচল লাগবে? কারো ক্ষমতা আছে বাতাস দিবে? কারো ক্ষমতা আছে আমাদের খাবারের ব্যবস্থা করবে, পানির ব্যবস্থা করবে? এইগুলো সব যে আল্লাহ তাআলা করতেছেন, ওই আল্লাহর সামনে সিজদা করা ছাড়া আমাদের কোনো উপায় নেই। এই জন্য কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কামারি ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। দুনিয়ার বড় বড় অট্টালিকা দেখে, দুনিয়ার বড় বড় সৃষ্টি দেখে, বড় সৃষ্টি কি সূর্য, চাঁদ, আমরা বড় একেবারে টুইন টাওয়ার দেখে আমরা পাগল হয়ে যাই, উন্নত দেশ দেখে পাগল হয়ে যাই, আমেরিকা দেখে পাগল হয়ে যাই, তাদের সামনে মাথা নত করতে চাই। আল্লাহ তাআলা বলেন এই সমস্ত সৃষ্টির কাছে সামনে তোমরা মাথা নত করো না, মাথা নত ওই সত্তার সামনে করো আল্লাযী খালাকাহুন্না, যে এই সমস্ত জিনিস যিনি সৃষ্টি করেছেন। ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, যদি তোমরা ওই আল্লাহর ইবাদত করে থাকো। আর এটাও জেনে রাখো, পরের আয়াত আল্লাহ তাআলা বলেন, আয়াতে সিজদা এটা, ফাইন ইস্তাকবারু, মানুষ যদি তারপরও আল্লাহর সামনে সিজদা করতে না চায়, আপনি বলে দেন আল্লাহর সামনে আপনার রবের কাছে যে মাখলুক আছে, যে ফেরেশতা কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ফেরেশতা আছে, তারা সার্বক্ষণিক বিল্লাইলি ওয়ান নাহার, সকাল বিকাল দিন রাত 24 ঘন্টা আল্লাহর তাসবিহ পাঠ করতেছে, আল্লাহর ইবাদত করতেছে, আল্লাহর গুনাহগুন করতেছে। কখনো তারা বিরক্ত হয় না, কখনো বলে না যে আমি আর কত ডাকবো, আমি আর কত নামাজ পড়বো, কত রোজা রাখবো। কখনো তারা বিরক্ত হয় না, আল্লাহর ইবাদতের কোনো দরকার নেই। এই জন্য রমজান মাসে আমাকে অবশ্যই ক্ষমা পাওয়ার জন্য চেষ্টা করতে হবে। ক্ষমা পাবো কেমনে? কিছু আমলের কথা বললাম। যদি কবিরা গুনাহ করে ফেলি তাহলে আমলের দ্বারা শুধু মাফ হবে না, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, তওবা করতে হবে। ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিন-নাহার লিয়াতুবা মুসিউল লাইল, আল্লাহ তাআলা সারা দিন, রাসূল হাদিসে বলেন সারা দিন হাত এভাবে প্রসারিত করে রাখেন, ও আমার বান্দা হাত এভাবে প্রসারিত, আমার বুকে আসো। সারা দিন হাত প্রসারিত করে রাখেন, রাতে যারা পাপ করেছো আমার কাছে আসো। ওয়ায়াবসুতু ইয়াদাহু বিল-লাইল, সন্ধ্যা হওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা হাত প্রসারিত করে দেন, ও আমার বান্দা লিয়াতুবা মুসিউন নাহার, দিনের বেলা যারা পাপ করেছো আমার কাছে আসো, আমি তোমাদেরকে মাফ করে দেব। ইন্নাকা মা দাআউতানি ওয়া রাজাউতানি গফারতু লাকা ওয়া লা উবালি, সহিহ হাদিস। তুমি আমার কাছে দোয়া করো
আমার কাছে তওবা করো, আমি তোমাকে মাফ করে দিব। আমাকে জিজ্ঞাসা করার মতো কারো সাহস নেই। লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা সুম্মা ইস্তাগফারতানি গফারতু লাকা ওয়ালা উবালি। তোমার গুনাহ যদি আসমানের মেঘ পরিমাণ হয়ে যায়, তোমার গুনাহ দ্বারা যদি আকাশ পুরোটা ভরে যায়, এত গুনাহ, এত পাপী তুমি, এত বড় পাপিষ্ঠ, তারপরেও তুমি যদি আমার কাছে এসে বলো হে আল্লাহ মাফ করে দেন, আমি তোমাকে মাফ করে দিব, কারো প্রশ্নের সম্মুখীন আমি হব না। ওয়ালাউ বালাগাত ওয়ালাউ ইন্নাকা লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া গফারতু লাকা বিকুরাবিল আরদি মাগফিরা। তুমি যদি দুনিয়ার বালুকণা, দুনিয়ার মধ্যে যত বালুকণা, এই বালুকণা পরিমাণ পাপও যদি করো, আর এই বালুকণা পরিমাণ পাপ করার পরে তুমি যদি বলো হে আল্লাহ মাফ করে দেন, আমি তোমাকে শুধু মাফই করব না, এই বালুকণা পরিমাণ সওয়াব দ্বারা তোমার আমলনামা আমি ভরে দেব। এই জন্য রমজান মাসে আমরা তওবা করব তো ইনশাআল্লাহ। আমি বারবার বলেছি তওবার 3টা শর্ত। হে আল্লাহ তওবা করলাম, আর সিগারেট খাবো না, পরে আবার সিগারেট টান দিলাম, এটার নাম তওবা? তওবা হলো যে প্রথম তওবা হলো, প্রথম শর্ত হলো যে আমি যা করেছি এর জন্য লজ্জিত। যে আমি এতদিন এই যে নামাজ, রোজা, দাড়ি, টুপির এগুলো উগ্রবাদ মনে করতাম, এটা ভুল করেছি। আপনি বলবেন তওবা করলাম, আবার পরে আবার উগ্রবাদ বলবেন, না এটা তো দাড়ি রাখলে আসলেই তো উগ্রবাদ। এটার নাম তওবা না। তওবা হলো আপনি আগে যা করেছেন ভুল করেছেন, প্রথম অনুতপ্ত হওয়া। 2 নম্বর হলো ওই পাপকে তখনই ছেড়ে দেওয়া। সিগারেট হে আল্লাহর খাবো না, আর কখনো ধরবই না আমি। 3 নম্বর হলো আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, হে আল্লাহ মাফ করে দেন। আর যদি আর্থিক গুনাহ হয় তাহলে 4 নম্বর শর্ত হলো যার পাওনা তার কাছে পৌঁছিয়ে দেওয়া। আপনি একজনের কাছে ঘুষ খাইছেন, আর আপনি এখন হাজী সাহেব হয়ে ওমরা করে হজ করে বিরাট একেবারে আল্লাহওয়ালা হয়ে গেছেন, এই তওবা আল্লাহ কবুল করবেন না। আপনি যাদের কাছ থেকে ঘুষ খাইছেন তাদের টাকাকে তাদের কাছে পৌঁছে দিতে হবে। আপনি যার জমি দখল করে বিল্ডিং বানাইছেন, আপনার ওই জমিওয়ালাকে ফিরিয়ে দিতে হবে, তারপর আপনার তওবা কবুল হবে। এই জন্য আমরা এই তওবা করার জন্য তৈরি আছি তো ইনশাআল্লাহ। 3য় নাম্বার আমল, রমজানের সবচেয়ে বড় আমল, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আপনার কাছে আমার বান্দা যদি আমার সম্পর্কে জিজ্ঞাসা করে, আপনি বলে দেন আমি তার অতি নিকটবর্তী। ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। মানুষ যেই রগ দ্বারা শ্বাস প্রশ্বাস নেয়, এই রগের চেয়েও আমি তার কাছে কাছে। আল্লাহ আমার কাছেই আছে। উজিবু দাওয়াতাদ দাঈ ইদা দাআন। আল্লাহ কি বলেন, আমার বান্দা যখনই আমার কাছে দোয়া করে আমি তার দোয়াকে কবুল করি। ওয়াকাল রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ বলেন হে আমার বান্দা আমার কাছে দোয়া করো, আমি ওয়াদা করতেছি তোমার দোয়াকে কবুল করব। দুনিয়ার কোন নেতা আছে যে আমার কাছে যা চাইবেন আমি দিব? এরকম কেউ ওয়াদা করে? বরং রাজনৈতিক বক্তৃতা, ঠিক আছে দেখা যাক আপনার রাস্তা করা যায় কিনা, অমুক করা যায় কিনা, রাজনৈতিক ওয়াদা দিবে। কিন্তু আল্লাহ তাআলা ওয়াদা দিতেছেন উদউনি আস্তাজিব লাকুম, আমার কাছে চাও আমি সেটা দিব। এক হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা যদি কাউকে মান ফাতাহা লাহু বাবাদ দুআ, যদি কাউকে দোয়া করার সুযোগ দেয়, আল্লাহ তাআলা তার জন্য ওয়ায়ুগলিকু আলাইহি বাবাল ইজাবা, তার দোয়া কবুলের দরজা বন্ধ করে দিবেন। আল্লাহ তাআলা এত বড় নেমক হারাম না, নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহু আকরামু মিন যালিক। আল্লাহ তাআলা অনেক দয়াবান। কেউ যদি দোয়া, আল্লাহ যদি কাউকে দোয়া করার তৌফিক দেয়, আল্লাহ তাআলা তার দোয়াকেও কবুল করবে। এই জন্য কোনো দোয়া বিফলে যায় না, কোনো দোয়া বিফলে যায় না। এক হাদিসের মধ্যে আছে, মানুষ যখন দোয়া করে তখন 3টা প্রতিদানের যে কোনো একটা পায়। ইম্মা আন ইস্তাজিবা লাহু আই ইউআজ্জিলা লাহু, দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা তার ওই দোয়াকে বাস্তবায়ন করে দেন, একটা। 2য় নাম্বার হলো আন ইয়াদখিলা লাহু ফিল আখিরাহ, এই দোয়া কবুল করেন নাই, দুনিয়াতে সে চোখে দেখে নাই, কিন্তু এই দোয়াকে আল্লাহ তাআলা সংরক্ষণ করে রাখছেন আখিরাতের জন্য, তাকে জান্নাতে নেওয়ার জন্য।
আর 3 নম্বর হলো আইয়াদফা আনহু আনিসু ইমিসলা, এই দোয়া যদি না করতেন তার উপর একটা আসন্ন বিপদ আশা ছিল, এই বিপদকে আল্লাহ তাআলা সরিয়ে দেন। এই জন্য আমি দোয়া করব, সার্বক্ষণিক দোয়া করব। আমার এমন যেন না যে এখন তো নামাজের পরে দোয়া করা ঠিক না, সর্বসময় আমি দোয়া করব। নামাজের পরে, ফরজ নামাজের পরে দোয়া কবুল, এই জিনিস সবাইকে মাথায় রাখতে হবে। ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়, ফরজ নামাজ যেন একটা সময় যেন না যায় যে আমার দোয়া ছাড়া যায়। আল্লাহর কাছে আমাকে দোয়া করতে হবে। এই জন্য আমার অন্যতম একটা দায়িত্ব হলো আল্লাহর কাছে দোয়া করা। এই রমজান মাসে আমি হাদিসে বললাম, ইন্না লিকুল্লি মুসলিমিন দাওয়াতান মুস্তাজাবা ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলা, প্রতিদিন, প্রতি রাতে, প্রতিটা রোজাদারের দোয়াকে আল্লাহ তাআলা কবুল করেন। 3 ব্যক্তির দোয়াকে আল্লাহ তাআলা ফিরান না, সালাসাতুল লা তুরাদ, তার মধ্যে দাওয়াতুস সাইমি হাত্তা ইফতার, রোজাদার ইফতারের আগ পর্যন্ত আল্লাহর কাছে যে দোয়া করেন সেই দোয়াই আল্লাহ তাআলা কবুল করেন। ওয়া দাওয়াতুল মাজলুম, মাজলুমের দোয়াকে আল্লাহ তাআলা কখনো ফেরত নেন না। ওই মাজলুম যখন আল্লাহর কাছে জুলুম থেকে বাঁচার জন্য দোয়া করেন, আল্লাহ তাআলা বলেন, ও আমার মাজলুম, আমি তোমার জুলুমের প্রতিকার নিচ্ছি, যদিও কিছু সময় পরেও হোক না কেন। আল্লাহ তাআলা অনেক সময় দোয়াকে আগে পিছে করেন, এগুলো আমাদের কল্যাণের জন্য। সর্বশেষ হাদিস বলে আজকে শেষ করি। রুব্বামা সাআলানি আবদিল ওয়ালি আল মুমিন আল ফাকরা লাউ আফকারতুহু লাকানা শাররান লাহু, রাসূল হাদিসে বলেন, আমার অনেক বান্দা, আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেন, আমার অনেক বান্দা আমার কাছে ধনী হওয়ার দোয়া করে। আল্লাহ তাআলা বলেন, আমি যদি তার দোয়াকে কবুল করে তাকে ধনী বানাইতাম, এটা তার জন্য ক্ষতিকর ছিল, এই জন্য তাকে ধনী বানাইনি। অরুব্বামা সাআলানি আল আবদিল আল ফাকরা, অনেক মানুষ আমার কাছে গরিব হওয়ার দোয়া করে, হে আল্লাহ আমি এরকম সচ্ছল হতে চাই না, গরিব বানান। আল্লাহ তাআলা কি বলেন, লাউ আফকারতুহু লাকানা শাররান লাহু, আমি যদি তার দোয়া কবুল করে আমি যদি তাকে গরিব বানাইতাম, এটা তার জন্য খারাপ ছিল। সে গরিব হয়ে সহ্য করতে পারতো না, হয়তোবা সে পাপের মধ্যে লিপ্ত, চুরি ডাকাতি লিপ্ত হয়ে যেত। এই জন্য আমি তাকে গরিব বানাই নাই, তাকে ধনী বানাইছি। এই জন্য আল্লাহ তাআলা আমার জন্য যেটা করেন এটা আমার কল্যাণের জন্য করেন, এটাও একটা ঈমান। এই ঈমান আমার মধ্যে রাখতে হবে। আমার মধ্যে যদি আল্লাহর কাছে কইছি কত, আল্লাহ তো শুনে না, আমার ঈমানের মধ্যে ঘাটতি চলে আসবে। এই জন্য আমরা সবাই কার কাছে দোয়া করব, কার কাছে ক্ষমা চাইব, কার জন্য ঈমানকে সহি করব? আল্লাহ তাআলা সকলকে আমল করার তৌফিক দান করুন।